আচ্ছা, একটা কথা বলো তো, আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমার মাথায় কি চলবে জানো না? আমি জানি, বাজি রেখে বলে দিতে পারি। যেই চোখটা বন্ধ করবে তখনই শুরু হবে একটা মানসিক অশান্তি। কাল বস কী বলবে, বা কোনো লোকের সঙ্গে কোনো ঝামেলা হয়েছিল সেটাকে কিভাবে ট্যাকেল করবে, বা হয়তো এগুলোর কোনো কিছুই নয়, হয়তো অন্য কিছু। আচ্ছা সত্যি করে বলো তো, এটা কি শুধু এক রাতের ব্যাপার, নাকি প্রতি রাতেই এরম চিন্তা আসে? এখানে তুমি শুধু একা নও, এই প্রবলেমটা আরও অনেকেরই হয়। ফোন স্ক্রল করছো, হাতের সামনে সব কিছু আছে, তাও যেন মনের মধ্যে শান্তি নেই, তাই তো? আচ্ছা বলো তো, কেন এরকম হয়? আমাদের মন খুব চঞ্চল। ঠিক বাতাসকে যেমন হাতের মুঠোর মধ্যে বন্দি করে রাখা যায় না, মনও সেরকম। তুমিও তো ঠিক এটাই করছো। সারাদিন ফোন স্ক্রল করো আর তোমার ব্যাক অফ দ্য মাইন্ডে অন্য কিছু চলতে থাকে। কখনো কোনো বন্ধু বান্ধবের ফেসবুকের ছবি দেখে অবাক হও, বা অনেক সময় ওইসব সেন্টিমেন্টাল পোস্টগুলো তোমাকে খুব উত্তেজিত করে ফেলে। একের পর এক রিলস দেখে আলটিমেট কোনো সমাধান তো পাওই না, বরং তোমার মনটা আরও ভারাক্রান্ত হয়ে যায়। তবে আসল কথাটা এবারে তোমাকে বলি, তুমি বর্তমানে বাঁচছই না। হয় তুমি অতীতকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করছো, বা ভবিষ্যতের চিন্তায় নিজেকে ব্যতিব্যস্ত করে তুলছো। তুমি হয়তো বলবে এর সমাধান কি? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। তুমি সেটা মানতেও পারো, নাও পারো, তবে একবার চেষ্টা করে দেখতে পারো। প্রথম কথা, তোমার যেটা হাতে নেই তুমি সেটাকে নিয়ে ভেবো না। জাস্ট স্টপ ওভার থিঙ্কিং। দ্বিতীয়ত, তুমি আরেকটা জিনিস ট্রাই করে দেখতে পারো। জাস্ট 5 মিনিট চুপচাপ বসে থাকো, নিজের নিঃশ্বাসটাকে ফলো করো। কিচ্ছু চাইবে না, কিচ্ছু বলবে না, শুধু চুপচাপ বসে থাকো, দেখো না কাজ হয় কি না। আর 3 নম্বর পয়েন্ট হলো কৃতজ্ঞতা স্বীকার। তোমার যা নেই তা নিয়ে ভেবো না, তোমার যেটা আছে সেটাকে নিয়ে চিন্তা করো। একটা কথা মনে রেখো, তুমি যদি শান্তি চাও কেউ এসে দিয়ে যাবে না, এটা তোমার ভেতর থেকে নিজেকেই তৈরি করতে হবে। আজ রাতে একটা কাজ করবে তোমার জন্য, ওই যে সেকেন্ড পয়েন্টটা বললাম, সেই প্র্যাকটিসটা করে দেখো। 3 বার নিঃশ্বাস নাও আর ছাড়ো। আর হ্যাঁ, ফোনটাকে কিন্তু সঙ্গে রাখবে না, দেখো না কাজ হয় কি না। কমেন্টে লেখো কোন চিন্তাটা তোমাদের মাথায় সব থেকে বেশি ঘোরে, আমি তার উত্তর নিয়ে আসবো পরের ভিডিওতে। চলো দেখা হচ্ছে, ভালো থেকো।